ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহ্যের স্মারক সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান। উপমহাদেশে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্র এই ময়দানে পদচিহ্ন পড়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী, শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতাদের। স্থাপনাটি যথাযথ সংরক্ষণের পাশাপাশি এর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দাবি স্থানীয়দের। ১৭ শতকের প্রথম দশকে মুঘল স্থপতি ফৌজদার ফরহাদ খাঁ মুঘল স্থাপত্য রীতি অনুসরণ করে স্থাপন করেন শাহী ঈদগাহ। কথিত আছে ১৭৭২ সালে ব্রিটিশ বিরোধী ভারত বাংলা জাতীয়তাবাদী প্রথম আন্দোলন সৈয়দ হাদি ও সৈয়দ মাহদি কর্তৃক এই ঈদগাহ মাঠেই শুরু হয়েছিল। অতীতে সিলেটের বড় বড় সমাবেশের স্থান ছিল এটি, যেখানে বিভিন্ন সময় পদচিহ্ন হয়ে গেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী, শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে ভারতের জাতির পিতা মোহনচাঁদ করমচাঁদ গান্ধীজি এখানে এসেছেন। এখানে এই শাহী ঈদগাহ ময়দানে তিনি জনসভা করেছেন। মহাত্মা গান্ধী এসেছেন, জওহরলাল নেহরু এসেছেন, মোহাম্মদ আলী জিন্নাহ এসেছেন, বঙ্গবন্ধু এসেছেন, আবুল কালাম আজাদ সাহেব এসেছেন, ভারতের যত রাজনীতিবিদ সবাই এসেছেন। এই ময়দানেই দুটি ঈদে সিলেটের প্রধান জামাতে অংশ নেন লক্ষাধিক মানুষ। মূল ময়দান ছাপিয়ে মুসল্লিদের নামাজ আদায় করতে হয় চারপাশের রাস্তা জুড়ে। এটা একটা ঐতিহ্যের হিসাবে আমরা ধরে রেখেছি। আমরা চেষ্টা করি সবসময় এটাকে পাক পবিত্র রাখার জন্য। আমরা চাই এই জায়গাটা পবিত্র থাকুক। সিটি কর্পোরেশন থেকে সহযোগিতা করে সর্বাত্মক সব ধরনের সহযোগিতা করা হয় করে এই ঈদগাহকে আমরা ঈদের নামাজের জন্য, ঈদুল ফিতরের, ঈদুল আজহার নামাজের জন্য আমরা উপযুক্তভাবে সাজিয়ে নেই। দৃষ্টিনন্দন শাহী ঈদগাহে সারা বছরই থাকে পর্যটকদের আনাগোনা। রক্ষণাবেক্ষণে রয়েছে সমন্বিত উদ্যোগ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করছি যাতে সুন্দর পরিবেশ থাকে, এখানে কোনো অঘটন না ঘটে। এটাকে ধরে রাখার জন্য আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা চালাবো। কেবলমাত্র সুবিশাল আয়তন আর মুসল্লি ধারণ ক্ষমতার জন্যই নয়, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ত্যাগ এবং গৌরবের নানা গল্পগাথার জন্য সিলেটের এই শাহী ঈদগাহ ময়দান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে। স্থানীয়দের দাবি, এর ইতিহাস সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হোক, সেই সাথে রক্ষণাবেক্ষণ করা হোক এই স্থাপনাটি। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।